হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মাধ্যমিকের জন্য তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি মাধ্যমিক 2026 কে টার্গেট করে ফিজিক্যাল সায়েন্স সমস্ত চ্যাপ্টারকে নিয়ে এমসিকিউ ভিডিও। যেই পয়েন্টগুলো এখানে রেখেছি সেগুলো 2026 পারপাস ভীষণ ইম্পর্টেন্ট। যতগুলো পয়েন্ট রেখেছি এখান থেকে কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি। যদি ফিজিক্যাল সায়েন্সে 90-র মধ্যে 80+ টার্গেট করছো তবে এই পয়েন্টগুলোকে অতি অবশ্যই তোমাদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। প্রথমে এই পয়েন্টগুলোকে তোমরা কভার করবে। চ্যাপ্টার ভিত্তিক আমি সাজেশনস দিয়ে দিয়েছি, যারা দেখোনি চ্যানেল সাবস্ক্রাইব করে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নেবে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তবে তোমরা তার নোটিফিকেশন পাবে। বেল আইকনকে প্রেস করে দিও। যারা আছো আমার চ্যানেলে তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। প্রথম কোয়েশ্চেন যেটা রেখেছি দেখো, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসার চান্স কিন্তু রয়েছে। একটা অচিরাচরিত শক্তির উৎস কি? অ্যান্সার হলো বায়োগ্যাস। চিরাচরিত শক্তির এক্সাম্পল কি? সেই এক্সাম্পলগুলোও তোমরা ভিডিও দেখার সাথে সাথে মনে করে নাও। এই পয়েন্ট থেকে আসার চান্স কিন্তু খুব বেশি। তাপন মূল্য থেকে কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি। জীবাশ্ম জ্বালানি থেকে কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট 2 মার্কসের জন্য। যারা দেখোনি চ্যাপ্টার ভিত্তিক সাজেশনসটা অতি অবশ্যই চেক করে নিও, কারণ আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট ডিটেলসে আজকে আলোচনা করতে পারবো না, কারণ সমস্ত চ্যাপ্টারকে কভার করে আজকে আমি এমসিকিউ তোমাদের দিচ্ছি। অলরেডি তোমাদের ম্যাথ সলিউশনের ভিডিও আমি দিয়ে রেখেছি। যদি কোনো কোয়েশ্চেনে কিছু অসুবিধা হয় কমেন্টে জিজ্ঞেস করবে। তোমাদের ডাউট রিলেটেড আমি সেপারেট ভিডিও বানিয়ে দেব, ম্যাথ ডিটেলসে সলভ করে দেব। আজকে শুধু আমি অ্যান্সারগুলোই বলছি, কোয়েশ্চেন বলবো আর অ্যান্সার বলবো। নেক্সট পয়েন্ট, নিম্নের কোনটা জীবাশ্ম জ্বালানি নয়? ভীষণ 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। অ্যান্সার সৌরশক্তি। P ভার্সেস 1/v লেখচিত্র কোনটা হবে? লেখচিত্রের প্রকৃতি কি? এই পয়েন্টটার থেকেও কোয়েশ্চেন আসতে পারে। এটা বয়েলের সূত্রের থেকে নেওয়া হয়েছে। বয়েলের সূত্র চার্লসের সূত্রের ধ্রুবক, ভীষণ ইম্পর্টেন্ট এই বছরের জন্য, ভালোভাবে দেখবে। অ্যান্সার যেটা হয়ে যাবে P ভার্সেস 1/v এর লেখচিত্র মূল বিন্দুগামী সরল রেখা। সি অপশন কারেক্ট। অতি অবশ্যই প্রকৃতিটা মনে রাখবে, সরল রেখা মূল বিন্দুগামী, মানে এই পয়েন্টটা হবে 0। এই প্রকৃতি থেকেও কোয়েশ্চেন আসার চান্স এই বছরে খুব বেশি। নেক্সট কোয়েশ্চেন, এক বায়ুমণ্ডলীয় চাপে 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 3.7 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 2.19 লিটার। গ্যাসটার আণবিক ভর কত এই বছরের জন্য? আণবিক ভরের রেশিও দিয়ে কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি। ভালোভাবে এই পয়েন্টটাও দেখবে। অ্যান্সার হচ্ছে 40.18। নেক্সট, 12 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস ক্লোরিন দ্রবণে চালনা করলে কত গ্রাম সালফার অধক্ষেপিত হবে? সঠিক অ্যান্সার হচ্ছে 16 গ্রাম। তারপরের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে। 32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2 গ্রাম অ্যামোনিয়া, 33.3 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড এবং 10.8 গ্রাম ওয়াটার পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াতে অংশগ্রহণ করলো? এই বিক্রিয়ায় কত মোল অ্যামোনিয়া এবং এসটিপিতে কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হলো? সঠিক অ্যান্সার হবে বি। 22.2 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াতে অংশগ্রহণ করেছে। অ্যামোনিয়া কত মোল লেগেছে? 0.6 মোল লেগেছে। এসটিপিতে কত আয়তন এটার? তাহলে হচ্ছে 13.44 লিটার। নেক্সট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কনসেপ্ট আসার চান্স রয়েছে। একটা লাল এবং একটা বেগুনি বর্ণের আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটা প্রিজমের আনত তলে আপতিত হয়ে যথাক্রমে আর এবং ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলো। নিম্নের কোন বক্তব্যটা সঠিক? এখানে সঠিক হয়ে যাবে প্রতিসরণ কোণ রেড লাইটের কম হবে আর বেগুনি লাইটের বেশি হবে। বেগ যদি বলো উল্টোটা হবে, বেগ লাল রঙেরটার বেশি হবে, বেগুনি রঙের কম হবে। বেগ রিলেটেড কনসেপ্টও জিজ্ঞেস করতে পারে। দুটো কনসেপ্টই ভালোভাবে মনে রেখো তোমরা। নেক্সট কোয়েশ্চেন, তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রের প্রভাবে যে রশ্মির গতি সোজাই থাকে সেটা হলো গামা রশ্মি। 8 এর অপশন হয়ে যাবে ডি।
তামা, সোনা, হিরে এবং লোহার মধ্যে তাপ পরিবাহিতা সব থেকে বেশি হচ্ছে হিরের। তারপরের কোয়েশ্চেন, তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে মাধ্যমের কণাগুলো স্থানচ্যুতি ঘটে না সেটা হলো পরিবহন, আর মাধ্যমে কণাগুলো স্থানচ্যুতি ঘটে পরিচলন। নেক্সট কোয়েশ্চেন, তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে মাধ্যমেরই কোনো প্রয়োজন হয় না সেটা হলো বিকিরণ। তারপরের কোয়েশ্চেন, আলোক রশ্মি বিচ্ছুরণের একটা প্রাকৃতিক উদাহরণ আসার চান্স মাধ্যমিকে রয়েছে, ভালোভাবে দেখবে। সঠিক অ্যান্সার রামধনু। বাকি যেগুলো দিচ্ছি, রাতের আকাশ কালো, সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়, এই দুটো কার এক্সাম্পল সেটা তোমরা মনে করো ভিডিও দেখার সাথে সাথে। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসার চান্স কিন্তু রয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ করা হয় গামা রশ্মি দিয়ে, কারখানায় ইউজ করছে, আর চোরাচালান বন্ধ করতে গোয়েন্দা বিভাগে ইউজ করা হয় এক্স রশ্মি। তাহলে কোন অপশনটা কারেক্ট হয়ে যাবে তোমাদের? 13টা ডি অপশন হবে কারেক্ট। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ম্যাথ আসার চান্স রয়েছে। বদ্ধ বর্তনীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই দ্বারা যাকে ডিনোট করা হয়, তড়িৎ চালক বল যাকে ই দ্বারা ডিনোট করা হয়, তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ স্মল আর দ্বারা ডিনোট করা হয়, আর বাইরের থেকে যুক্ত রোধ ক্যাপিটাল আর দ্বারা ডিনোট করা হয়। এদের মধ্যে সম্পর্ক কি? এদের মধ্যে সম্পর্ক হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়ালস টু তড়িৎ চালক বল ডিভাইডেড বাই বর্তনীর মোট রোধ। বর্তনীর মোট রোধ মানে স্মল আর প্লাস ক্যাপিটাল আর। তাহলে সি অপশনটা হয়ে যাবে কারেক্ট ফর্মুলাটা, 14টা সি। নেক্সট, তড়িৎ বিভব হলো স্কেলার রাশি। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে 1 মার্কসের ম্যাথ কোয়েশ্চেন আসার চান্স রয়েছে, ভালোভাবে এই কনসেপ্টটা দেখবে। তড়িৎ ক্ষমতার সাথে তড়িৎ প্রবাহ মাত্রা আর রোধ মানে আই আর ক্যাপিটাল আর এর কি সম্পর্ক? মনে রাখবে P = I² R, এই ফর্মুলাটা কারেক্ট। তড়িৎ ক্ষমতার সাথে বিভব প্রভেদ আর রোধের কি সম্পর্ক? তড়িৎ ক্ষমতার সাথে বিভব প্রভেদ আর তড়িৎ প্রবাহ মাত্রার কি সম্পর্ক? প্রত্যেকটা সম্পর্ক ইম্পর্টেন্ট। এই তিনটে সম্পর্কের মধ্যে থেকে একটা সম্পর্ক দিয়ে 1 মার্কসের এমসিকিউ ম্যাথ কোয়েশ্চেন আসার চান্স এই বছরে রয়েছে। নেক্সট, নিউক্লিয় চুল্লির ব্যবহার ইম্পর্টেন্ট, নিউক্লিয় সংযোজনের এক্সাম্পল ইম্পর্টেন্ট। নিউক্লিয় চুল্লির ব্যবহার কি দিয়েছি দেখো, বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহার করা হয়, বৈদ্যুতিক শক্তি উৎপাদনেও লাগে, তাহলে সবগুলোই হবে কারেক্ট। তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদনেও ব্যবহার করা হয় নিউক্লিয় চুল্লি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন যৌগ গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? অ্যান্সার হবে লিথিয়াম হাইড্রাইড। তারপরের কোয়েশ্চেন, তড়িৎ বিশ্লেষণের সময় যে তড়িৎ প্রবাহ ব্যবহার করা হচ্ছে সেটা হলো ডিসি। চ্যাপ্টার 6 থেকে যেই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 5 থেকে যেই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভিত্তিক সাজেশনে বলে দিয়েছি। যারা দেখোনি চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যাপ্টার ভিত্তিক সাজেশনস গুলো অতি অবশ্যই তোমরা চেক করে নিও। নেক্সট, এখান থেকে তো তোমরা একটা কোয়েশ্চেন দেখতে পাবেই মাধ্যমিকে, আকরিক আর ধাতু সংকর দিয়ে। এই বছরের জন্য কপার গ্ল্যান্স ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে। কপার গ্ল্যান্সের সংকেত C2S। খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স, কোয়েশ্চেন আসার চান্স রয়েছে, বা এই কনসেপ্ট দিয়ে একটা কোয়েশ্চেন তোমরা দেখতে পারো। কোয়েশ্চেনটা কি দিয়েছি দেখো, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে একটা নির্দিষ্ট শ্রেণীতে অবস্থিত মৌলগুলো ড্যাশ কক্ষে সর্ববহিস্থ কক্ষে সমান সংখ্যক যোজ্যতা ইলেকট্রন থাকে, তাই একই শ্রেণীর মৌলগুলোর যোজ্যতা এবং রাসায়নিক ধর্ম একই হয়। কিন্তু তোমাদের এইটা যদি পর্যায় সারণীতে পর্যায় হিসেবে দিত তাহলে যোজ্যতা কক্ষের ইলেকট্রনটা ভিন্ন হয়, ইলেকট্রন বিন্যাস আলাদা হয় বলে পর্যায়গুলোতে যোজ্যতা রাসায়নিক ধর্ম ভিন্ন হয়। দুটো কনসেপ্টই ইম্পর্টেন্ট, ভালোভাবে এই দুটো কনসেপ্ট দেখে রাখবে। এই দুটো কনসেপ্ট থেকে আসার চান্স 1 মার্কসের কোয়েশ্চেন রয়েছে। অ্যান্সার তাহলে কি হবে, সর্ববহিস্থ সমান একই, সর্ববহিস্থ সমান একই, 21 সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। মাধ্যমিক পারপাস ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসার চান্স রয়েছে, মিথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিট। কোয়েশ্চেন আশা করতে পারো, ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। শিল্পে ব্যবহৃত উপযুক্ত ডিনেচার স্পিরিট হলো 90% ইথাইল অ্যালকোহল, 10% মিথাইল অ্যালকোহল। বি এর অপশনটা হলো সঠিক। আইইউপিএসসি নাম একটা তো তোমাদের আসছেই কনফার্ম, চ্যাপ্টার 8 6 নম্বর পার্টটার থেকে, জৈব রসায়ন থেকে, তাই ভালোভাবে কার্যকরী মূলক আর একটা আইইউপিএসসি নাম দেখে রেখো। ডিটেলস আমার বোঝানো রয়েছে টপিকটা, যদি কোথাও কিছু অসুবিধা থাকে তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ডিটেলস টপিক বোঝানোর কনসেপ্ট গুলোকেও চেক করে নিতে পারো। যেটা দিয়েছি 2 ব্রোমো প্রোপানোয়িক অ্যাসিডের গঠন কি? অ্যান্সার হয়ে যাবে সঠিক, বি এর অপশনটা কারেক্ট, 1 2 3। নাম্বারিংটা অ্যাসিডের কার্বনকেই 1 ধরা হয়, এটা কিন্তু মনে রাখবে তোমরা। কিভাবে নাম্বারিং করা হয়, কিভাবে কোন কোন রুলস গুলো ফলো করা হয় সবকিছুই আমি খুব ডিটেলসে আলোচনা করেছি। যাদের বুঝতে কিছু অসুবিধা আছে অতি অবশ্যই দেখে নিও, এখান থেকে 1 মার্কসের কোয়েশ্চেন কনফার্ম কিন্তু আসবেই। নেক্সট,
কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায় কোন ধাতু? ইম্পর্টেন্ট পয়েন্ট। থার্মিক পদ্ধতি, ইম্পর্টেন্ট পয়েন্ট। এই বছরে আসার চান্স খুব বেশি এই দুটো পয়েন্ট থেকে। অ্যান্সার হয়ে যাবে PbZnFe, বি অপশন 24-টা কারেক্ট অ্যান্সার। 25-টা কপার তড়িৎদ্বার, এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট। সাহায্যে কপার সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়া কি হবে? অ্যাকুয়াস Cu+2 দুটো ইলেকট্রন যুক্ত হয়ে কপার সলিডে পরিণত হয়। ক্যাথোডে জমা হয় কপারটা, আর অ্যানোডের কপারটা ক্ষয় হতে থাকে। খুব ভালোভাবে এই কনসেপ্টগুলো দেখে রেখো, ইম্পর্টেন্ট কনসেপ্ট, মাধ্যমিক পারপাস। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে এর অপশনটাই কারেক্ট। আজকে আমি তোমাদের 25টা কোয়েশ্চেন আলোচনা করলাম, যেই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, আসার চান্স রয়েছে বলে দিলাম। চ্যাপ্টার ভিত্তিক সাজেশনেও বলে দিয়েছি, যেগুলোকে স্টার মার্ক দিয়েছি সেগুলো কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবে যদি মাধ্যমিক 2026-এ 90-র মধ্যে 80+ নম্বর টার্গেট করছো। প্রথম যারা ভিডিও দেখছো, চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের লিঙ্কগুলো অতি অবশ্যই চেক করে নিও তোমরা। আজ এখানেই ভিডিও শেষ করছি, ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।